আড়াল থেকে সবটা ভিডিও রেকর্ড করে নেয় কম্পাস। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ডক্টর ঋতুজা চৌধুরীকে দেখার পর যখন বলে ওঠে পেশেন্টের পয়জনিং হয়েছে, নিশ্চয়ই তার খাবারের মাধ্যমে এমন কোনো কিছু তার শরীরে গেছে যাতে করে সে এতটা অসুস্থ হয়ে পড়েছে। এই কথাটা শোনা মাত্র কম্পাস, বিহান সহ সকলেই চিন্তায় পড়ে যায়। এদিকে কম্পাস মনে মনে বলতে থাকে, আমরা সবাই তো একই খাবারই খেয়েছি, তাহলে মা সুস্থ থাকা অবস্থায় হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লো কেন? এখানে অন্য কোনো রহস্য নেই তো? আমাকে আসল সত্যটা জানতে হবে। এরপর দেখা যায় ডক্টর ঋতুজা চৌধুরী ব্লাড টেস্ট দিলে সেই ব্লাড টেস্টের রিপোর্ট নিতে কম্পাসি হসপিটালে চলে যায়। এরপর দেখা যায় ডক্টর সেই রিপোর্টটা কম্পাসের হাতে তুলে দিয়ে তাকে বলতে থাকে, পেশেন্টের স্টামাকে এমন একটা মেডিসিন পাওয়া গেছে যা পেশেন্টের ইমিউনিটি সিস্টেমকে ডাউন করে দেবে আর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে। এই মেডিসিনটা বেশি সেবনের ফলে পেশেন্ট কোমাও চলে যেতে পারে। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই কম্পাস বলে ওঠে, মা তো এমন কোনো মেডিসিন খায় না যা থেকে মায়ের এমন সমস্যা হতে পারে। সকল মেডিসিন সম্পর্কে আমি তো জানি, তাহলে কি এই সবটা প্ল্যান করে করা হচ্ছে? এই কথা ভেবেই কম্পাস চুপ হয়ে যায়। আর তখনই কম্পাসের মনে পড়ে কম্পাস বিহানের মাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখার পরপরই সেই রুমের দিকে যেতেই মুক্তিমাসিকে সেই রুমের বাইরে দেখে। তাহলে কি মুক্তিমাসি সবটা করেছে? এরপর দেখা যায় কম্পাস বাড়ি ফিরে লুকিয়ে লুকিয়ে মুক্তিমাসির উপর নজর রাখতে থাকে। এদিকে মুক্তিমাসি তার ঘরের মধ্যে লুকিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে আর বলে ওঠে, আপনার মেডিসিনে কাজ করেছে, এখন আমার আরেকটা ডোজ লাগবে যাতে ঋতুজা একবারে কোমায় চলে যায়। এই কথাগুলো আড়াল থেকে কম্পাস শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, আমার সন্দেহটাই ঠিক, তাহলে মাকে অসুস্থ করার প্ল্যান করছে এই মুক্তিমাসি। আমাকে মুক্তিমাসির পর্দা সকলের সামনে ফাঁস করতে হবে। এরপর দেখা যায় মুক্তিমাসি অভিজ্ঞান দত্তের কাছে গিয়ে তার কাছ থেকে মেডিসিন নেওয়ার সময় সেখানে কম্পাসও চলে আসে আর আড়াল থেকে অভিজ্ঞান দত্ত ও মুক্তিমাসির সকল কিছু ফোনের মধ্যে তার ভিডিও রেকর্ড করে নেয়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। ৩২,০০০ টাকা আর এক্সচেঞ্জ করলে মাত্র ৩,০০০ টাকা পাবেন আপনি। অর্থাৎ যে টিভি নেবেন সেখানে ৩,০০০ টাকা মাইনাস করে দেওয়া হবে। ওই টিভি ওদের। ওই তাহলে 4,000 টাকাতে ঠিক করা যাবে? মানে কি শুধু খালি হিট দিয়ে ঠিক করা যাবে? ওরা বলতেছে ঠিক হতে পারে, নাও পারে। যদি হয় তাহলে তো ৪,০০০ টাকা দিবেন। আর আমি বলি কি, তাহলে টিভি ওদের তো খোলানোর দরকার নেই, ওরা তো চোর। ডিসপ্লেটা যদি মনে করতে ভালো আছে আর মারে দিল, কথাটা বুঝো। তাহলে বাইরে সরো, বাইরে দেখাও। বাইরে কোথায় দেখাবো? এখানে নাটোরে তো কোথাও নাই কিছু। দেখি আমি আগে কথা বলে নি, দাঁড়া দেখি এখানে একজন টিভি সারে, কি সনি টিভি সারে কিনা শুনে দেখে। সনি টিভি সারি কিনা, আবার হচ্ছে এটা হিট দিয়ে হবে কিনা, তাহলে সামনাসামনি দাঁড়ায় থেকে সবকিছু করে নেওয়া যাবে নি? হবে কিনা এটা তো আমি বলতে পারবো না। হবে কিনা এটা কাজ করলে বোঝা যাবে যে হবে কিনা। ওরাও তো বলতে পারতেছে না যে হবে, ওরা বলতেছে যদি আমি বললাম যে হবে কিনা, তো হবে কিনা বলে তো আমি টাকা দিব না। যদি হয় তাহলে আপনি টাকা পাবেন। হ্যাঁ, যদি সারা হয় টাকা পাবেন, নাহলে টাকা দিবেন, নইলে আপনার জিনিস আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, সে কথা ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে একটু বলে দেখেন চাচ্চু, তাহলে ওইখানে যায় দরকার হলে দাঁড়াই থেকে দেখবো, যদি হয় হইলো আর না হলো তো অন্য ব্যবস্থা করা যাবে না। ব্যবস্থা তাহলে ওইখানে না, তাহলে অন্য জায়গায় দেখাইলে তাহলে অন্য জায়গায় নিয়ে যায়, না খুলে ওখানে যা খোলা হবে। হ্যাঁ, তাহলে ওইখানে অন্য জায়গাটাই দেখি, অন্য জায়গায় আপনাকে দেখেন এখানে নাটোরে কোথাও সনি টিভি ঠিক করে কিনা। আচ্ছা ঠিক আছে। ধামাকাদার নতুন পর্ব। এবার নিজের জন্মদিনে নতুন রূপে কম্পাসকে ভয় দেখালো বিহান। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানের কাছে গিয়ে বারবার বলতে থাকে, আমাকে কি কি করতে হবে আপনার জন্মদিন উপলক্ষে আমাকে বলুন, আমি সবটা করব। তখন বিহানও মজা করে বলতে থাকে, এর জন্য অনেক লম্বা লিস্ট আছে, অনেক কিছু করতে হবে। প্রথমত সারাদিন না খেয়ে থাকতে হবে, এরপর অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দিতে হবে, আর সেই ফুলটা আমার মাথায় ছোঁয়ানোর পরে সারাদিন আমার সেবা করতে হবে। এই কথাগুলো শুনে কম্পাস বলে ওঠে, ঠিক আছে বিহান স্যার, আমি আপনার জন্য এই সবটা করব। কম্পাসের এই কথা শুনে বিহান মজা হিসেবে নিলেও কম্পাস বিষয়টাকে সিরিয়াসলি নেয়। আর পরদিন সকালে কম্পাস উপোস করে বিহানের জন্য পুজো দিতে মন্দিরে যায় আর সেখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের পুজো দেয় নিজের হাতেই। এরপর সিঁড়িতে নামার সময় হঠাৎ করে কম্পাসের মাথাটা ঘুরিয়ে ওঠে, কিন্তু কম্পাস নিজেকে সামনে নিয়ে খুব কষ্ট করে বাড়িতে ফিরে। এরপর সেই ফুলটা বিহানের মাথায় ঠেকালে বিহান মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে আমি মজা করে বললাম আর সে আমার জন্য সত্যি সত্যি এতটা কষ্ট করলো। এদিকে কম্পাস বিহানের মাথায় ফুল ঠেকানোর পরে সেই পুজোর থালাটা মন্দিরের দিকে নিয়ে যেতে লাগলে বিহান খেয়াল করে কম্পাস খুব কষ্ট করে হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছে আর নিচের দিকে তাকাতে দেখতে পায় কম্পাসের পা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের কাছে ছুটে গিয়ে তাকে বলে ওঠে, কি হয়েছে পায়ে, এতটা আঘাত কি করে লাগলো?
তখন কম্পাস বলে ওঠে, আমি তো মন্দিরে গিয়েছিলাম, মনে হয় মন্দিরে কোনো পাথরের সাথে লেগেছে। এই কথাটা শুনে বিহান খুব কষ্টমাখা চোখে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপর বিহান সকলের সামনে কম্পাসের হাত থেকে সেই পুজোর থালাটা রেখে দিয়ে তাকে কোলে করে ঘরে নিয়ে যায়। এটা দেখে সঙ্গে সঙ্গে মাহি মোনালিসাকে ফোন দিয়ে বিষয়টা জানায়। মোনালিসা কথাটা শোনা মাত্রই রেগে বলে ওঠে, আমি ওই কম্পাসকে ছাড়বো না, আমি এক্ষুনি সেখানে আসছি। বিহানের জন্মদিনটা আমি সেলিব্রেট করব, আর এখানেও কম্পাস বাগড়া দিচ্ছে। কম্পাস বারবার আমার থেকে বিহানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি কোনোভাবেই হতে দেব না। এই বলেই রেগে ফোনটা কেটে দেয়। অন্যদিকে বিহান কম্পাসকে রুমের মধ্যে নিয়ে গিয়ে নিজের হাতে কম্পাসের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে ওঠে, এখান থেকে এক পাও নড়বে না, অনেক হয়েছে। আমি মন্দিরে পুজো দেওয়ার কথাগুলো বলেছিলাম ফান করে, যাতে তুমি করতে না পারো। তখন কম্পাস বলে ওঠে, বিহান স্যার, আপনার মুখে হাসি দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কথাটা শুনে বিহান অনেক খুশি হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এদিকে কম্পাস বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন আর কোনো ব্যথা করছে না। আপনার তো আজ জন্মদিন, আমাদের জন্মদিনের সেলিব্রেশনও তো করতে হবে। তখন আবারও বিহান কম্পাসকে ধমক দিয়ে বলে ওঠে, এখান থেকে এক পাও নড়বে না। এদিকে কম্পাস মন খারাপ করে সেই রুমের মধ্যে বসে থাকলে বিহান নতুন রূপে সেজেগুজে কম্পাসের সামনে আসে আর তাকে হাসানোর চেষ্টা করে। কম্পাসও বিহানকে দেখে ভয় পেয়ে যায়, আর যখনই চিৎকার করে উঠতে যাবে সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের মুখটা চেপে ধরে আর বলে ওঠে, এটা আর অন্য কেউ নয়, তোমার বিহান স্যার। আর তখন বিহান ও কম্পাস একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সেই সময় মোনালিসা সেই রুমের মধ্যে এসে বিহান আর কম্পাসকে একসঙ্গে দেখে অনেক রেগে যায় আর চিৎকার করে কম্পাস বলে ডেকে উঠলে সঙ্গে সঙ্গে বিহান আর কম্পাস মোনালিসার দিকে তাকায়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। এবার প্রমাণের সঙ্গে অভিজ্ঞান দত্তকে উচিত শাস্তি দিতে কম্পাস এবং বিহান পুলিশ নিয়ে অভিজ্ঞান দত্তের বাড়িতে পৌঁছে যায়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস চৌধুরী বাড়িতে ফেরার পরে বিহানের মা ঋতুজা চৌধুরীকে সকল ঘটনা বলে দেয়। তখনই ঋতুজা চৌধুরী রেগে বলে ওঠে, এবার সকল নোংরা খেলার পর্দাফাঁস হবে। অনেক হয়েছে অখিলেশ চৌধুরী ও অভিজ্ঞান দত্তের থ্রেট, এবার আমরা তাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াবো। তুই ফর্মুলা রেডি কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কম্পাস বলে ওঠে, মা ওই ফর্মুলাটা যদি আমি একবার তৈরি করে তাদের হাতে তুলে দিই, তাহলে কিন্তু সেই ফর্মুলাটা আমাদের নামে কোনোদিনও হবে না। সঙ্গে সঙ্গে বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, তুই এই বিষয়ে কোনো চিন্তা করিস না, এই ফর্মুলাটা কোনোভাবেই ওরা পাবে না, তোদের ফর্মুলা তোদের নামে পরিচিত হবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীকে জড়িয়ে ধরে আর কান্না করে বলতে থাকে, আমি জানতাম মা তুমি আমার পাশে থাকবে, এখন শুধু অভিজ্ঞান দত্ত ও অখিলেশ চৌধুরীর পর্দাফাঁসের পালা। এরপর দেখা যায় কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীর কথা মতন ল্যাবে গিয়ে সেই ফর্মুলাটা আবারও তৈরি করতে থাকে। আর এই খবরটা মুক্তির সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্তকে জানিয়ে দেয়। অভিজ্ঞান দত্ত কথাটা শুনে অনেক খুশি হয়ে বলে ওঠে, এটাই তো চেয়েছিলাম, যাতে কম্পাস আবারও ফর্মুলাটা তৈরি করে, আর সেই ফর্মুলাটা আমরা বিদেশে বিক্রি করে অনেক টাকা ইনকাম করব। আর ফর্মুলাটা পাওয়া মাত্রই কম্পাস, কম্পাসের মা ও কম্পাসের বাবাকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেব, এই বলে জোরে জোরে হাসতে থাকে। মুক্তিও এই কথা শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঋতুজা চৌধুরী অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য যেখান থেকে কম্পাসকে কিডন্যাপ করা হয়েছিল তার আশেপাশে সিসিটিভি ফুটেজ খুঁজতে থাকে। এরপর রেল লাইনের পাশে সিসিটিভি ফুটেজ খুঁজতে গিয়ে সেখানে দেখতে পায় অভিজ্ঞান দত্ত কম্পাসকে বেঁধে রেল লাইনে ফেলে রাখার যে কথাগুলো বলছিল সবটাই সেই ফুটেজে ক্যাপচার হয়েছে। সঙ্গে সঙ্গে সেই ফুটেজটা ঋতুজা চৌধুরী সংগ্রহ করে মনে মনে বলতে থাকে, অভিজ্ঞান দত্ত আপনার সকল খেলা শেষ। এই বলেই ফুটেজটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসে ঋতুজা চৌধুরী। অখিলেশ চৌধুরী ঋতুজাকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী উত্তর দিয়ে বলে ওঠে, এবার তোমাদের সকল খেলা শেষ হবে, তোমাদের বিরুদ্ধে আমি কিছু প্রমাণ পেয়ে গেছি, যে প্রমাণে তোমাদের জেল নিশ্চিত। এই কথা শুনে অখিলেশ চৌধুরী ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসকে আবারও রিসার্চ করতে দেখে সঙ্গে সঙ্গে এই বিষয়টা তার মাকে জানানোর জন্য রুমে আসে আর বলতে থাকে, মা আবারও কম্পাস কি রিসার্চ করছে, তাকে আবার তুমি কেন রিসার্চের পারমিশন দিয়েছো? তখন ঋতুজা চৌধুরী বিহানের হাতটা ধরে ঘরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর বলতে থাকে, তোকে আজ আমি সকল কিছু জানাবো। এরপর এক এক করে বিহানকে সকল ঘটনা খুলে বলতে থাকে ঋতুজা চৌধুরী। প্রথমে বিহানকে কম্পাসের বাবার সেই রিসার্চ সম্পর্কে বলে। এরপর তার বাবা এবং অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিকের সঙ্গে কি করেছে সকল ঘটনা বলতে থাকে। কথাগুলো শুনে বিহান অবাক হয়ে যায়। এরপর দেখা যায় বিহান সকল ঘটনা শোনার পরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, মা এসব যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমি কম্পাসের পাশে আছি, কম্পাসের হয়ে লড়াই করবে এবার আমি। এ কথা শুনে বিহানের মা অনেক খুশি হয়ে যায়। আর তখনই কম্পাস এসে বিহানের মায়ের দরজায় নক করলে দরজা খুলে কম্পাসকে ভিতরে ঢুকিয়ে নেয় আর বলে ওঠে, বিহান সবটা জানতে পেরে গেছে, এখন থেকে বিহান তোর পাশে থাকবে। এই কথা শুনে কম্পাস খুশি হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।
গৃহপ্রবেশ ধারাবাহিকের ফুল এপিসোডটি দেখতে এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করুন। শুভলক্ষ্মী মিস গুহর কাছ থেকে তুফানের আসল পরিচয় জানার পরে তুফানের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। পুলিশের কথা শোনা মাত্রই তুফান ভয় পেয়ে গেলে শুভলক্ষ্মী তখন বলে ওঠে, আমি তোমাকে কিছুই করব না, উল্টো আমি তোমাকে সাহায্য করব, তুমি যদি আমার কথা মতন কাজ করো। এই কথা শুনে তুফানও রাজি হয়ে যায়। এরপর শুভলক্ষ্মী তুফানের মাধ্যমে জানতে পারে এই সকল কিছু মোহনার প্ল্যান। মোহনাই তার আদিকে আটকে রেখেছে। তুফান শুভলক্ষ্মীকে বলে ওঠে, বৌদি তুমি সহ তোমার পুরো পরিবার আমার বেবি ডলের উপর অন্যায় করেছে, আর সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই আমার বেবি ডল তোমার স্বামীকে আটকে রেখেছে। এই কথা শুনে শুভলক্ষ্মী জোরে জোরে হাসতে থাকে। এরপর শুভলক্ষ্মী তুফানকে সকল ঘটনা খুলে বলে। মোহনা তার আদিকে পাওয়ার জন্য তার পরিবারের সঙ্গে কি করেছে সকল ঘটনা শোনার পরে তুফানও অনেক রেগে যায়, আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমার বেবি ডল তাহলে আমার সঙ্গে এতটা অন্যায় করলো, আমি আমার বেবি ডলকে ছাড়বো না। এই বলেই শুভলক্ষ্মীকে বলে ওঠে, বৌদি আমি জানি তোমার স্বামী কোথায় আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। এরপর দেখা যায় শুভলক্ষ্মী তুফানের সঙ্গেই মোহনার ফ্ল্যাটে পৌঁছে যায়। সেখানে মোহনার দরজা খুলে তুফানকে দেখে রেগে বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো, তোমাকে না বলেছিলাম এই ফ্ল্যাটে না আসার জন্য। তখন শুভলক্ষ্মী মোহনার সামনে এসে দাঁড়ায়, আর শুভলক্ষ্মীকে দেখা মাত্রই মোহনা চমকে ওঠে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। আর এই এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। কম্পাসের তৈরি করা মেডিসিনে বিহান কোমা থেকে ফিরে এলে কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে বিহানকে কোর্টে নিয়ে হাজির হয় তার মা ঋতুজা চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীর সঙ্গে ল্যাবে গিয়ে সেখানকার কেমিক্যাল দেখে বুঝতে পেরে যায় এই সবটা প্ল্যান করে করা হয়েছে। তখনই কম্পাস বলে ওঠে, এই কেমিক্যাল খুব বিষাক্ত, এই কেমিক্যাল বেশি শরীরে ইনটেক করলে অনেকে মারাও যেতে পারে। নিশ্চয়ই এই কেমিক্যালটা নেওয়ার জন্য বড় কোনো মানুষের ডিটেলস সাবমিট করা হয়েছে। এখন এই কেমিক্যালটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা জানা গেলেই আসল কালপিটকে ধরা যাবে। তখনই ঋতুজা চৌধুরী বলে ওঠে, কম্পাস এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমার ল্যাবের লোকেদের সঙ্গে পরিচয় রয়েছে, আর এই কেমিক্যালগুলো কোথায় কোথায় সেল হয় সেটা আমি জানি। আমি যেভাবেই হোক এটার আসল কালপিটকে সকলের সামনে প্রমাণের সাথে নিয়ে আসবো। তুই শুধু তোর ফর্মুলা দিয়ে আমার ছেলের জন্য মেডিসিনটা তৈরি কর, বাদবাকিটা আমি দেখে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কম্পাস ল্যাবের মধ্যে তার রিসার্চ করা ফর্মুলা দিয়ে বিহানের জন্য মেডিসিন তৈরি করতে শুরু করে। আর মেডিসিনটা তৈরি হয়ে গেলেই সঙ্গে সঙ্গেই সেই মেডিসিনটা নিয়ে হসপিটালে চলে আসে। এরপর বিহানের শরীরে সেই মেডিসিনটা দেওয়া হলে কিছুক্ষণ পর সেই মেডিসিনটা রিয়াকশন করতে শুরু করে। এটা দেখে ডক্টররা অনেক ঘাবড়ে যায়, আর ঋতুজা চৌধুরী ও কম্পাসও ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় কিছুক্ষণ কেটে যাওয়ার পরই বিহান রেসপন্স করতে শুরু করে। বিহানকে রেসপন্স করতে দেখে কম্পাস ও বিহানের মা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বিহান কোমা থেকে ফিরে এলে বিহানের মা সকল সত্য ঘটনা বিহানকে খুলে বলে। বিহান তার মায়ের মুখে তার বাবার সকল ঘটনা শুনে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। এরপর দেখা যায় বিহান তার মায়ের কথা মতন কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে সেই অসুস্থ শরীর নিয়েই কোর্টে হাজির হতে রাজি হয়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। পালস রেট মেশিন বন্ধ করে দিয়ে বিহানের ক্ষতি করার দায়ে মোহনাকে পুলিশের হাতে তুলে দিল বিহানের মা ঋতুজা চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মুক্তি মাসির প্ল্যান মোতাবেক মোহনা বিহানের কাছ থেকে কম্পাসকে দূরে সরানোর জন্য কম্পাস বিহানের রুমে না থাকা অবস্থায় লুকিয়ে লুকিয়ে বিহানের রুমে ঢুকে। এরপর বিহানের পালস রেট মেশিনটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গেই সেই রুম থেকে বেরিয়ে যায়। এদিকে কম্পাস রুমের মধ্যে ঢুকে যখন দেখতে পায় তার বিহান স্যারের পালস রেট মেশিনটা বন্ধ হয়ে আছে, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ডক্টরদের ডাকতে থাকে। তখনই মোহনা এসে কম্পাসকে বলে ওঠে, তোর কারণেই বিহানের আজ এই অবস্থা, তুই আজ আবারও বিহানকে মারার চেষ্টা করেছিস, তোকে আমি ছাড়বো না। এই কথা বলেই সঙ্গে সঙ্গে চিৎকার করে বাড়ির সকলকে ডাকতে থাকে। এদিকে বিহানের মা ঋতুজা চৌধুরী ও বিহানের বাবা অখিলেশ চৌধুরী সেখানে ছুটে আসে। আর এদিকে মুক্তিমাসি বাড়ির সকলকে ডেকে নিয়ে এসে মোহনার কথাগুলো বারবার শোনার আগ্রহ দেখাতে থাকে। তখন মোহনা চিৎকার করে বলতে থাকে, এই কম্পাস আবারও আমার বিহানের ক্ষতি করার চেষ্টা করেছে, তার পালস রেট মেশিনটা বন্ধ করে দিয়েছে। এই কম্পাসকে আমি বিহানের আশেপাশেও দেখতে চাই না, আমি না হলে কম্পাসকে খুন করে ফেলবো। তখন এই বিহানের মা রেগে গিয়ে বলে ওঠে, মোহনা আর একটা কথাও না, কম্পাস এই বাড়ির বউ, বিহানের স্ত্রী, তাই ও বিহানের কাছে থাকবে, তুমি এখানে কথা বলার কেউ নাও। তখন অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে কম্পাস সকলকে শান্ত করার চেষ্টা করে আর বলে ওঠে, এই কাজটা কে করেছে তার প্রমাণ আমার কাছে আছে। আমি জানতাম এই বাড়িতে কেউ না কেউ বিহান স্যারের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আমি আগে থেকেই এই রুমের মধ্যে ক্যামেরা সেট করে রেখেছি। কথাটা শুনে মোহনা অনেক ভয় পেয়ে যায়। এদিকে ঋতুজা চৌধুরী কম্পাসকে বলে ওঠে, আমি জানতাম কম্পাস, তোর বুদ্ধির কাছে সবাই হার মানবে, তোকে বারবার অপরাধী প্রমাণ করার জন্য আমার বিহানেরও ক্ষতি করতে পারে এখানকার অনেকেই, তুই সেই প্রমাণটা সকলের সামনে দেখা।
আর আমি নিজে তাকে পুলিশের হাতে তুলে দেবো। এই বলেই ঋতুজ চৌধুরী পুলিশকে ফোন করে। এদিকে মোহনা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে বিহানের মা ঋতুজ চৌধুরী মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মোহনা তুমি কোথায় যাচ্ছ? আসল অপরাধীকে সেটা না জেনে তুমি কি করে যাচ্ছ? তোমাকে সকল কিছু দেখতে হবে। এরপর দেখা যায় কম্পাস তার ল্যাপটপের মধ্যে সেই ভিডিও ফুটেজটা অন করা মাত্রই দেখা যায় সবটা করেছে মোহনা। মোহনাই বিহানের রুমে ঢুকে তার মেশিনটা বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে ঋতুজ চৌধুরী রেগে গিয়ে মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় মেরে বলে ওঠে, তুমি নাকি আমার ছেলেকে ভালোবাসো? আমার ছেলের ক্ষতি করতে তুমি একবারও ভাবোনি। তুমি এই বাড়িতে আর কখনো আসবে না। আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে ভালোবাসার নতুন শুরু। কম্পাসের সেবায় বিহান সুস্থ হয়ে উঠলে কম্পাসের এমন সেবা দেখে কম্পাসের প্রতি আরও দুর্বল হয়ে পড়ে বিহান। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানকে সুস্থ করে তোলার জন্য নিজের হাতেই বিহানের সেবা করতে থাকে আর বিহানের কাছে বসেই কম্পাস তার মনের সকল কথা বলতে থাকে। বিহান কোমায় থাকা অবস্থায়ও কম্পাসের সকল কথা শুনতে পায় আর হালকা করে রেসপন্স করলেও কম্পাস সেটা খেয়াল করতে পারে না। এরপর দেখা যায় কম্পাস বিহানের শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য নিজের রিসার্চ দিয়ে তার জন্য মেডিসিন তৈরি করতে থাকে। এরপর দেখা যায় কম্পাস তার তৈরি করা মেডিসিনটা ডক্টরের হাতে তুলে দিলে ডক্টরও সেই মেডিসিনটা বিহানের শরীরে পুশ করে। প্রথমে বিহানের শরীরে কোনো রেসপন্স না হলেও কিছুক্ষণ পর দেখা যায় বিহানের হার্টবিটটা আবারও বাড়তে শুরু করেছে। তার শরীরের ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হচ্ছে আর রিকভারির দিকে যাচ্ছে। এই কথা শুনে কম্পাস ও বিহানের মা অনেক খুশি হয়ে যায়। কিছুদিন ধরেই সেই মেডিসিনটা দেওয়া হলে হঠাৎ করে বিহান সুস্থ হয়ে ওঠে আর বিহানকে সুস্থ অবস্থায় দেখে বিহানের মা খুশি হয়ে সঙ্গে সঙ্গে বিহানকে জড়িয়ে ধরে। এদিকে কম্পাসও তার বিহান স্যারের এমন অবস্থা দেখে অনেক খুশি হয়ে যায় আর নিজে প্রতিদিন যেভাবে বিহানের সেবা করছিল সেভাবেই সেবা করতে থাকে। প্রথমে বিহান সে জিনিসটা নিতে রাজি না হলেও কম্পাসের সেবাগুলো বিহানের ভালো লাগতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা আমার জন্য এতটা করছে, সত্যি কি তাহলে তার জন্য আমার মনের মধ্যে কোনো জায়গা তৈরি হচ্ছে? এই কথাগুলো ভেবে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। বিহানকে সুস্থ করে তোলার পরে অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেটা পুলিশের হাতে তুলে দিল কম্পাস। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানের রুমে থাকা অবস্থায় বিহানের মা বিহানের রুমে এলে তখন কম্পাস বলে ওঠে, মা কাল তুমি একটু এই রুমেই থেকো, আমি একটু বিহান স্যারের রিপোর্টগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, কম্পাস তোর যেটা নিয়ে রিসার্চ করার সেটা কর, আমি কাল বিহানের পাশে থাকবো। এরপর দেখা যায় কম্পাস ল্যাবে গিয়ে বিহানের রিপোর্টগুলো নিয়ে রিসার্চ করতে থাকে আর সেখান থেকে কম্পাস একটা মেডিসিনও তৈরি করে ফেলে। এরপর সেই মেডিসিনটা নিয়ে কম্পাস বিহানের রুমে এসে ডক্টরকে সেই মেডিসিনটা দেখায়। ডক্টরের সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমরা পেশেন্টকে কোনো ওষুধ দিতে গেলে সেটা সার্টিফিকেটযুক্ত ওষুধটা দেই, এছাড়া পেশেন্টের ক্ষতিও হতে পারে। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, কম্পাস যা করবে আমার ছেলের ভালোর জন্যই করবে, আমি কম্পাসের পাশে আছি। ডক্টর আপনি এই ওষুধটাই আমার ছেলেকে দিন, আমার ছেলের যা হবে বাকিটা আমি দেখে নেব। ডক্টরও সেই মেডিসিনটা বিহানের মায়ের কথা মতন বিহানকে দেয়। কিছুক্ষণ পরেই বিহানের হার্টবিটটা ড্রপ করতে শুরু করে। এটা দেখে কম্পাসের মা ও কম্পাস দুজনেই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই সেই ওষুধের রিয়াকশন হয়ে বিহান রেসপন্স করলে সঙ্গে সঙ্গে ডক্টর বলে ওঠে, সাব্বাস কম্পাস, তোমার কথা আমি অনেক শুনেছি, তুমি আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার এই রিসার্চটা সাকসেস হয়েছে, এটাই বিহানকে সুস্থ করে তুলেছে। এই কথা শুনে ঋতুজা চৌধুরী ও কম্পাস দুজনেই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বিহানের সেন্স ফিরে এলে বিহান তার মাকে দেখে সঙ্গে সঙ্গে মা বলে ডেকে ওঠে। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী বিহানের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি তোর পাশে আছি আর তোকে সুস্থ করে তুলেছে কম্পাস। কম্পাস তোর রিসার্চ করা ওষুধ দিয়ে তোকে সুস্থ করে তুলেছে। এই কথা শুনে কম্পাসের দিকে তাকায় বিহান। এরপর বিহান একটু সুস্থ হয়ে উঠলে কম্পাস বিহানের কাছে গিয়ে বলে ওঠে, বিহান স্যার, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, আপনার এই অবস্থা যে করেছে সেই আসল অপরাধীকে আমি সকলের সামনে নিয়ে আসবো। এই বলেই কম্পাস একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীর রুমে গিয়ে তাকে আস্তে আস্তে বলতে থাকে, মা, আমি যখন রিসার্চ করছিলাম সেই ল্যাবের মধ্যেই একটা আমি রেকর্ড সিস্টেম লাগিয়ে রেখেছিলাম, আমার মনে হয় সেই রেকর্ডের মধ্যেই আমি কোনো না কোনো কিছু পাবো, এখন শুধু খালি ওই প্রমাণটা জোগাড় করার পালা। এরপর দেখা যায় কম্পাস সেই রুমে লাগানো রেকর্ডারটা খুলে নিয়ে এসে সকল রেকর্ড একা একা বসে শুনতে থাকে। এক পর্যায়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে অভিজ্ঞান দত্তের কথা শুনতে পায় কম্পাস। সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মাকে ডাক দিয়ে বলে ওঠে, মা এক্ষুনি এখানে আসো, আমার মনে হয় আমরা প্রমাণ পেয়ে গেছি।
সঙ্গে সঙ্গেই সেই হেডফোনটা বিহানের মায়ের কানে লাগিয়ে দেয়। আর বিহানের মা ও কম্পাস দুজনে মিলেই অভিজ্ঞান দত্ত ও সিকিউরিটি গার্ডের সকল কথা শুনতে থাকে। সব কথা শোনার পরে ঋতুজ চৌধুরী কম্পাসকে বলে ওঠে, এবার কাল কোর্টে আসল অপরাধী সকলের সামনে আসবে, এই প্রমাণে আমার জন্য মোক্ষম অস্ত্র। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ঋতুজা চৌধুরী। এরপর দেখা যায় পরদিন সকালে কম্পাসকে নিয়ে কোর্টে হাজির হয় ঋতুজা চৌধুরী। আর সেখানে কোর্টের মধ্যে সেই প্রমাণটা জমা দিয়ে বলে ওঠে, আসল অপরাধী এখন আমাদের মাঝে আছে। যে কম্পাসকে ফাঁসাতে চেয়েছিল তার সকল প্রমাণ আমার এই রেকর্ডারের মধ্যে রয়েছে। সবটা শুনলে আসল সত্যটা জানতে পারবেন। সঙ্গে সঙ্গে জজ সাহেব সেই রেকর্ডারটা সকলের সামনেই চালাতে বলে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। এবার কোর্টের মধ্যে প্রমাণের সঙ্গে অভিজ্ঞান দত্তকে উচিত শায়েস্তা করল বিহানের মা ঋতুজা চৌধুরী ও কম্পাস। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাসের হিয়ারিংয়ের দিনে বিহানের মা ঋতুজা চৌধুরী কম্পাসের আনা সেই প্রমাণটা নিয়ে কোর্টে হাজির হয়। আর কোর্টে সকলের সামনে অভিজ্ঞান দত্তের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, অনেক হয়েছে অভিজ্ঞান দত্ত, আজ আপনার পর্দা ফাঁস হবে, আপনার লাইসেন্স আজ আমি বাতিল করে ছাড়বো। এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বুঝতে পেরে যায় ঋতুজ চৌধুরী তার বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ জোগাড় করে ফেলেছে। এরপর দেখা যায় কোর্টের হিয়ারিং শুরু হলে প্রথমে অভিজ্ঞান দত্ত কম্পাসের বিরুদ্ধে প্রমাণ দিতে শুরু করে। আর তখনই ঋতুজ চৌধুরী দাঁড়িয়ে বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, আমার কাছে কিছু প্রমাণ আছে যা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এই অভিজ্ঞান দত্ত কিভাবে আমার ক্লায়েন্টকে ফাঁসাচ্ছে। তখন জজ সাহেবও ঋতুজ চৌধুরীকে পারমিশন দিয়ে দেয়। এরপর দেখা যায় ঋতুজ চৌধুরী কম্পাসের আনা সেই প্রমাণটা কোর্টে পেশ করে আর বলে ওঠে, এই কেমিক্যালটা আমার ক্লায়েন্ট নয়, এই অভিজ্ঞান দত্ত ল্যাব থেকে কিনে আমাদের কলেজের ল্যাবে রেখেছিল, যা থেকে আমার ছেলের আজ এই অবস্থা। এই কথা শুনে জজ সাহেবও অবাক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই সকল রিপোর্ট ম্যাচ করে দেখতে পায় সেখানে অভিজ্ঞান দত্তের সিগনেচারও রয়েছে। আর এই কেমিক্যালটা এতটাই বিষাক্ত, পারমিশন আর আইডি ছাড়া এই কেমিক্যালটা কেউই কিনতে পারবে না। বিশেষ করে কম্পাস তো কিনতেই পারবে না, কারণ সে স্টুডেন্ট। এই কথাটা প্রমাণ হওয়ার পরপরই অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে আবারও নতুন করে কেস ওপেনিং হয়। আর জজ সাহেব নিজে অভিজ্ঞান দত্তের লয়ারের লাইসেন্সটা বাতিল করে দেয়। আর এটা কোনোভাবে অভিজ্ঞান দত্ত মেনে নিতে পারে না। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। মুক্তি ও অভিজ্ঞান দত্তের আসল প্ল্যান সম্পর্কে এবার জানতে পেরে যায় অখিলেশ চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভিজ্ঞান দত্ত কম্পাসকে নিজের হাতের মুঠোয় আনার জন্য মুক্তির সঙ্গে হাত মেলায় আর তাকে বলে ওঠে, যেভাবেই হোক কম্পাসের জীবন থেকে ঋতুজা চৌধুরীকে সরাতে হবে, তাহলেই কম্পাসকে আমরা বাগে পাবো। আর কম্পাসের কাছ থেকে সকল ফর্মুলা নিয়ে এই ফর্মুলা বিদেশের মাঠে বিক্রি করে যা টাকা হবে অখিলেশ চৌধুরী নয়, এটার 50% শেয়ার পাবেন আপনি। আমরা একসঙ্গে চৌধুরী বাড়ির সবাইকে শেষ করব। আর এই টাকাটা নিয়ে আপনি সারা জীবন বসে খেলেও টাকার অভাব আসবে না। এই কথা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এবার আমাদের প্ল্যান বি কাজে লাগাতে হবে। প্ল্যান বিটা হচ্ছে ঋতুজা চৌধুরীকে শেষ করে দেওয়া। আর ঋতুজা চৌধুরী এতদিন ধরে তার ছেলেকে কোমায় থাকার নাটক করিয়েছিল না, এবার তাকে আমরা সত্যিকারে কোমায় পাঠাবো। কোমায় থাকার মজাটা এবার ঋতুজা চৌধুরী বুঝবে। এই কথা বলেই দুজনেই হেসে একে অপরের সঙ্গে হাত মেলায়। অন্যদিকে দেখা যায় কম্পাস বিহানের হাত থেকে চিকেনগুলো নিয়ে ডাস্টবিনের মধ্যে সকল চিকেন ফেলে দেয়। এটা দেখে বিহান রেগে গেলে সঙ্গে সঙ্গে কম্পাস বলে ওঠে, বিহান স্যার, আপনি যত কিছুই করুন না কেন, আমাকে মারুন বকুন যাই করুন না কেন, কিন্তু খাবারের ক্ষেত্রে কোনো অবহেলাই আমি করতে দেব না। এই কথা শুনে অপলক দৃষ্টিতে বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই কম্পাস সেই স্যুপের বাটি থেকে স্যুপটা তুলে নিয়ে বিহানকে খাইয়ে দেয় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। সেই সময় ঋতুজা চৌধুরী সেই রুমের মধ্যে এসে কম্পাস ও বিহানকে একসঙ্গে দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরা যাতে এক হয়ে যায় ভগবান, এদেরকে তুমি দেখে রেখো, এদের জীবনে যেন আর কোনো ঝড় না আসে। অন্যদিকে মুক্তি বাড়িতে ফিরে প্ল্যান সাজায় কিভাবে ঋতুজাকে আঘাত করা যায়। এই প্ল্যানগুলো করার সময় মুক্তি দেখতে পায় বিহানের মা ঋতুজা চৌধুরী বিহান ও কম্পাসের সঙ্গে ঘরের মধ্যে কথা বলছে। আর ঠিক তখনই ঋতুজা চৌধুরীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান সাজায় আর সঙ্গে সঙ্গে সাবান গলানো পানি নিয়ে এসে সেই সিঁড়িতে ঢেলে দেয়। এদিকে কম্পাসের সঙ্গে কথা বলা শেষ করে ঋতুজা চৌধুরী বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে যাবে, ঠিক তখনই পা পিছলে পড়ে যেতে লাগে। আর তখনই দেখা যায় অখিলেশ চৌধুরী এসে বিহানের মা ঋতুজা চৌধুরীর হাতটা ধরে ফেলে আর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে মুক্তি কোনোভাবেই সহ্য করতে পারে না আর সঙ্গে সঙ্গেই তার রুমে গিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে সকল ঘটনা বলতে থাকে। এদিকে অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীকে বলে ওঠে, সাবধানে চলাফেরা করবে তো, আমার সঙ্গে লড়াই করতে হলে তো তোমার শক্তির দরকার, এভাবে অসুস্থ হলে তো চলবে না। তখন ঋতুজা চৌধুরী কোনো কথারই উত্তর দেয় না।
এরপর দেখা যায় অখিলেশ চৌধুরী মুক্তির রুমের দিকে যেতে লাগলে সেখানে গিয়ে দেখতে পায় মুক্তি কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সেই কথাগুলো শোনার চেষ্টা করলে বুঝতে পেরে যায় মুক্তি ইচ্ছে করেই ঋতুজা চৌধুরীকে আঘাত দেওয়ার চেষ্টা করছিল। আর এটা জানতে পেরে মুক্তির উপর অনেক রেগে যায়, কিন্তু তারপরেও সকল কথা বোঝার চেষ্টা করে কার সঙ্গে এই প্ল্যানটা করছিল। এদিকে মুক্তি অভিজ্ঞান দত্তের নামটা নেওয়া মাত্রই অখিলেশ চৌধুরী বুঝতে পেরে যায় মুক্তি তার আড়ালে অভিজ্ঞান দত্তের সঙ্গে হাত মিলিয়েছে। আর মনে মনে বলতে থাকে, এটাই তাহলে মুক্তি তোমার প্ল্যান ছিল, এবার দেখো আমি কি করে তোমাদের বিরুদ্ধে প্ল্যান সাজাই। আর রেগে মুক্তির দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। কম্পাস ডক্টরের কাছে ফোন নিয়ে বিহানের মা ঋতুজা চৌধুরীকে বিহানের জন্য তৈরি করা সেই মেডিসিনের বিষয়টা জানায়। এরপর সেই মেডিসিন দিয়েই বিহানকে সুস্থ করে তোলে কম্পাস। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মোনা কম্পাসকে ধরার জন্য বিহানের আইসিইউ রুমে এসে কম্পাসকে খুঁজতে থাকে, আর সেখানে কম্পাসকে না দেখে অবাক হয়ে যায়। এদিকে ডক্টর মোনাকে বলে ওঠে, কম্পাসের ব্লাড টেস্ট হচ্ছে, এখানে কেন এসেছেন, এক্ষুনি বেরিয়ে যান। মোনাও আইসিইউ রুম থেকে বেরিয়ে এসে মনে মনে বলতে থাকে, কম্পাসের ব্লাড টেস্ট হচ্ছে, আমাকে এবার কম্পাসের উপর নজর রাখতে হবে। এই কথা ভেবে সঙ্গে সঙ্গেই সে ব্লাড টেস্টের ল্যাবের দিকে যেতে লাগে। এদিকে মোনা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে কম্পাস পর্দার আড়াল থেকে ডক্টরের সামনে এসে দাঁড়ায় আর হাত জোর করে বলে ওঠে, থ্যাংক ইউ ডক্টর, আপনার জন্য আজ বেঁচে গেছি। আমাকে যেভাবেই হোক বিহান স্যারকে সুস্থ করে তুলতে হবে, আর এর জন্যই আমি তার রিপোর্ট থেকে কোন কেমিক্যালের রিয়াকশন হয়েছে সেটা নোটবুকে নোট করে নিয়েছি। আর আমার কিছুটা সময় লাগবে আমার ফর্মুলা দিয়ে সেই মেডিসিনটা তৈরি করতে, আর একটা ল্যাবও লাগবে। তখনই ডক্টর বলে ওঠে, আমি পুলিশদেরকে বলছি তোমার টেস্ট করতে আরও কিছুটা সময় লাগবে, এই সময়টার মধ্যেই তুমি আমার ল্যাবের মধ্যে তোমার মেডিসিনটা তৈরি করতে পারো। কথাটা শুনে কম্পাস অনেক খুশি হয়ে বারবার ডক্টরকে ধন্যবাদ জানাতে থাকে। এরপর দেখা যায় কম্পাসকে ডক্টর তার কেবিনে নিয়ে যাওয়ার পরে সেখানে পুলিশ আবারও ঢোকে। তখন পুলিশকে ডক্টর বলে ওঠে, পেশেন্টের চেক আপ করতে আমার আরও কিছুটা সময় লাগবে, কারণ পেশেন্টের যে সমস্যাগুলো দেখছি আমার মনে হয় বড় কোনো সমস্যা হতে পারে, তাই পুরো বডি চেক আপ করাতে হবে, এর জন্য অনেকটা সময় লাগবে। আর আমি আমার কাজের সময় আমার কেবিনে কাউকে পছন্দ করি না, আপনারা বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে পারেন। এই কথা শুনে পুলিশরাও রাজি হয়ে বাইরে দাঁড়িয়ে কম্পাসকে পাহারা দিতে থাকে। এদিকে ডক্টর কম্পাসকে তার পার্সোনাল ল্যাবে নিয়ে যায় আর বলে ওঠে, তুমি এখানে সকল রিসার্চ করতে পারবে, আর যত দ্রুত সম্ভব তুমি তোমার কাজটা সম্পন্ন করো। তখন কম্পাস ডক্টরকে বলে ওঠে, স্যার আপনার ফোনটা যদি একটু দিতেন, আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু কথা বলতাম, তাকে আমি এই রিসার্চের বিষয়টা জানাতাম। তখন ডক্টর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে কম্পাসকে দেয়। কম্পাস বিহানের মাকে ফোন দিয়ে বলে ওঠে, মা আমি হসপিটাল এসেছি, বিহান স্যারকে দেখেছি। অন্যদিকে বিহানের মা ঋতুজা চৌধুরী কম্পাসের কণ্ঠ শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, মা তুই হসপিটালে এসেছিস, আমি জানতাম তুই বিহানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না, কোনো না কোনো উপায় বের করবি, তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। তখনই কম্পাস বলে ওঠে, না না মা, তুমি এক্ষুনি এসো না, তুমি ওখানে থেকেই আমার মায়ের খেয়াল রাখো, আর বাবা দাদুর সঙ্গে যে প্ল্যানগুলো করছে তুমি সেগুলোর উপর নজর রাখো। তখন ঋতুজা চৌধুরীও রাজি হয়ে যায়। এরপর কম্পাস বলে ওঠে, মা আমি ডক্টরের সাহায্যে বিহান স্যারের জন্য মেডিসিন তৈরি করছি, আমি জানি না এই মেডিসিনে বিহান স্যার সুস্থ হয়ে উঠবে কিনা, কিন্তু আমি পুরো চেষ্টা করব। এই কথা শুনে সঙ্গে সঙ্গে বিহানের মা বলে ওঠে, নিশ্চয়ই পারবি, তুই পারবি আমার ছেলেকে সুস্থ করে তুলতে। এরপর দেখা যায় ফোনটা রাখার পরে কম্পাস সকল ফর্মুলা নিয়ে বিহানের জন্য মেডিসিন তৈরি করতে শুরু করে দেয়। আর মেডিসিন তৈরি হওয়ার কিছুক্ষণ পরেই সেই মেডিসিন নিয়ে ডক্টরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, স্যার আমার মেডিসিন তৈরি হয়ে গেছে, আমার মনে হয় এই মেডিসিনেই আমার বিহান স্যার সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ডক্টর সেই ফর্মুলাটা হাতে নিয়ে বলে ওঠে, তুমি এসো আমার সঙ্গে, এই ফর্মুলাটা এক্ষুনি প্রয়োগ করতে হবে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। আদিত্য তার মায়ের কথা শুনে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসের তরুণকে ফোন করে সুদীপার বিষয়ে জানতে চাইলে সেখান থেকে আদিত্য জানতে পারে সুদীপা অন্য কারোর সাথে নয়, তার দাদার সঙ্গে রয়েছে। সঙ্গে সঙ্গে আদিত্য তার দাদার সঙ্গে কথা বলে সুদীপার কাছে পৌঁছে যায় আর তার কাছে হাত জোর করে ক্ষমা চায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আদিত্যর মা আদিত্যকে বুঝিয়ে বলে ওঠে, তুই যেটা ভাবছিস সেটা ভুল, সুদীপার মতো মেয়ে কাউকে ঠকাতে পারে না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আদিত্যরও মনে হয় সুদীপা এমনটা করতে পারে না। তাই সুদীপার খোঁজ জানার জন্য যে পুলিশটা আদিত্যকে ফোন করেছিল সঙ্গে সঙ্গে তাকে ফোন করে আর বলে ওঠে, আপনি সুদীপার সঙ্গে কাকে দেখেছেন? আর পুলিশ অফিসার তরুণও তখন বলে ওঠে, বোমা তো বলল ওটা আপনার দাদা যে মিলিটারিতে আছে। কথাটা শোনা মাত্রই আদিত্যর সকল ভুল ধারণা ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে খোঁজার জন্য চৌধুরী বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় আদিত্য বারবার সুদীপাকে ফোন করতে থাকে আর সুদীপাও রেগে ফোনটা রিসিভ করে না। আদিত্য তখন সঙ্গে সঙ্গে তার দাদাকে ফোন করে। আদিত্যর দাদাও ফোনটা রিসিভ করতে না চাইলেও ফোনটা রিসিভ করে বলে ওঠে, তোকে এতটা চিন্তা করতে হবে না আমার আর সুদীপার জন্য, তুই থাক তোর মতন, তুই পরমাকে নিয়ে থাক,
এই কথা শুনে আদিত্য বলে ওঠে, প্লিজ দাদা ভাই ফোনটা কাটিস না, তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি সেখানে যেতে চাই, সুদীপার সঙ্গে আমার অনেক কথা আছে। তখন অপরাজিত মনে মনে বলতে থাকে, সুদীপাকে এভাবে আমি কষ্ট পেতে দেব না, আসুক আদিত্য, আজ আদিত্য ও আমার বোনের শেষ ফ্যাসলা হবে। এই কথাগুলো বলে সঙ্গে সঙ্গে আদিত্যকে লোকেশনটা বলে দেয়। আদিত্য লোকেশনটা জানতে পেরে বাইক নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। সুদীপা আদিত্যকে দেখা মাত্রই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে আদিত্য সুদীপার কাছে দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। তখন অভিজিৎ আদিত্যকে কথা বলতে বাধা দিলে আদিত্য তার দাদার সামনে হাত জোর করে বলে ওঠে, প্লিজ দাদা আমাকে একটু কথা বলতে দে। তখন অভিজিৎ আদিত্যর সামনে থেকে সরে যায়। এরপর দেখা যায় আদিত্য সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে সঙ্গে সঙ্গে সুদীপাকে জড়িয়ে ধরে অঝরেই কান্না করতে থাকে। আদিত্যকে এভাবে কান্না করতে দেখে সুদীপা অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, সুদীপা ও আদিত্যর মাঝে যদি সব ভুল বুঝাবুঝি মিটে যায়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার সকলের সামনে কম্পাস মুক্তি মাসির বিরুদ্ধে প্রমাণ দেখালে বিহানের মা ঋতুজা চৌধুরী মুক্তিকে শাস্তি দিতে পুলিশের হাতে তুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এবার প্রমাণের সাথে মুক্তিকে তার উচিত শাস্তি দিল ঋতুজা চৌধুরী। আর এই শাস্তি থেকে মুক্তিকে উদ্ধার করতে বিহানের বাবা অখিলেশ চৌধুরীও কিছু বলতে পারে না। মুক্তি যখন কম্পাসকে ফাঁসানোর জন্য বারবার ডাক্তারকে বলতে থাকে, আপনি তো সবটা দেখেছেন, আপনি বলুন না এই কম্পাসে সবটা করেছে তাই না? তখন ডক্টর চুপ করে থাকে। এরপর দেখা যায় বারবার কম্পাসকে নানান কথা বলা হলে মুক্তিমাসিকে কম্পাস বলে ওঠে, মুক্তিমাসি তুমি যেটা করছো তাতে কিন্তু তুমি নিজেই ফেসে যাবে। এই কথা শুনে মুক্তি ঘাবড়ে গেলেও বারবার কম্পাসকে দোষী করতে থাকে। তখন ঋতুজা চৌধুরীও কম্পাসের পাশে দাঁড়িয়ে উচিত জবাব দিয়ে মুক্তিকে বলে ওঠে, কম্পাস বিহানের স্ত্রী আর সে মেডিসিন সম্পর্কেও ভালো জানে, তাই কম্পাসই বিহানের দেখাশোনা করবে। এই কথা শুনে মুক্তি সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরীকে বলে ওঠে, তুমি কিছু বলছো না কেন? তোমার ছেলের এত বড় ক্ষতি করে দিল কম্পাস, তারপরেও ঋতুজা বারবার কম্পাসকেই বিহানের দেখাশোনা করতে বলছে। বিহানের যদি এর থেকে বড় ক্ষতি হয়ে যায় তখন কি তুমি কিছু বলবে? কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীকে বলে ওঠে, কম্পাস কোনোভাবেই আমার ছেলের কাছে থাকবে না, মোনালিসাই বিহানের দেখাশোনা করবে, এটাই আমার আদেশ। কথাটা শোনা মাত্রই ঋতুজা চৌধুরী জোরে জোরে হাসতে থাকে। আর অখিলেশ চৌধুরীর কথার কোনো উত্তর না দিয়েই কম্পাসের কাছে গিয়ে বলে ওঠে, এবার আসল প্রমাণটা সকলের সামনে দেখানোর সময় এসে গেছে। কম্পাস তুই তোর প্রমাণটা সকলকে দেখা। এই কথা শুনে মোনালিসা, মাহি, অনি ও মুক্তি খুব ঘাবড়ে যায়। এদিকে দেখা যায় কম্পাস রুমের মধ্যে গিয়ে তার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সকলের সামনে নিয়ে আসে। আর সেখানে পেনড্রাইভ কানেক্ট করে সকলের সামনেই সেই ঘরের বাইরে ও ভিতরে লাগানো ক্যামেরার ফুটেজটা দেখাতে থাকে। সেখানে পরিষ্কার দেখা যায় মোনালিসা, অনি ও মাহি মিলে বিহানের রুমের মধ্যে গিয়ে পালস রেট মেশিনের তারটা খুলে ফেলে আর অক্সিজেন লেভেলটাও কমিয়ে দেয়। এই সবটা দেখে মাহি, মোনালিসা ও অনি ভয় পেয়ে যায়। এদিকে সকলেই সেই প্রমাণটা দেখা মাত্রই বুঝতে পেরে যায় কম্পাসকে বিহানের কাছ থেকে দূরে সরানোর জন্য এই সকল প্ল্যান করা হয়েছে। আর ঋতুজা চৌধুরী তখন সকলের সামনেই বলে ওঠে, আমি আগে থেকে জানতাম কম্পাসকে বিহানের থেকে দূরে সরানোর জন্য এরা কিছু না কিছু করবে, তাই কম্পাস আগে থেকেই বিহানের সুরক্ষার জন্য সেই রুমের মধ্যে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আর সেটার মধ্যেই আসল প্রমাণ আমরা পেয়ে গেছি। এখন অনি, মাহি ও মোনালিসা বলবে এরা কার কথা এ কাজটা করেছে। মোনালিসা, অনি, মাহি তখন ভয় পেয়ে কোনো কথারই উত্তর দেয় না। ঋতুজা চৌধুরী মোনালিসার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি নাকি বিহানকে ভালোবাসতে, বিহানের ক্ষতি করার আগে একবারও ভাবলে না? তখনই মোনালিসা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি এটা করতে চাইনি, মুক্তিমাসি আমাদেরকে এটা করতে বলেছে, এই সব কিছু মুক্তিমাসির প্ল্যান। কথাটা শুনে মুক্তিও ভয় পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে মোনালিসার ঘাড়ে সকল দোষ চাপিয়ে দিতে চাইলে ঋতুজা চৌধুরী তখন মুক্তিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মুক্তি, তোর এই বাড়িতে থাকার সময় শেষ হয়েছে, এবার তোকে আমি তোর আসল জায়গায় পাঠাবো। এরপর ঋতুজা চৌধুরী দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, অফিসার আপনারা ভেতরে আসুন। তখনই পুলিশ অফিসাররা ভেতরে এলে মুক্তি অনেক ভয় পেয়ে যায় আর বারবার ঋতুজার কাছে ক্ষমা চাইলে বিহানের মা ঋতুজা তখন বলে ওঠে, এবার তোকে তোর শাস্তি পেতে হবে মুক্তি। সঙ্গে সঙ্গে মুক্তি বিহানের বাবার কাছে ছুটে গিয়ে বলতে থাকে, তুমি কিছু বলছো না কেন? সেই সময় অখিলেশ চৌধুরীও চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় মহিলা পুলিশ মুক্তিকে জোর করেই থানায় ধরে নিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। বিহান কোর্টের মধ্যে প্রমাণের সঙ্গে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলে কম্পাস অনেক খুশি হয়ে সেই কোর্টের মধ্যে সকলের সামনে বিহানের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিহান কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, কম্পাস নির্দোষ আর এর সবচেয়ে বড় প্রমাণ আমি। আর যারা কম্পাসকে প্ল্যান করে ফাঁসিয়েছে তাদের সম্পর্কেও আমি সবটা জানি। আমি আজ সকলের সামনে বয়ান দেব।
এই কথাগুলো শুনে কম্পাস কান্নামাখা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে বিহানের কথাগুলো শুনে বিহানের বাবা অখিলেশ চৌধুরী ও অভিজ্ঞান চৌধুরী ঘাবড়ে যায়। এরপর দেখা যায় বিহান সকলের সামনে বলে ওঠে, কম্পাস ল্যাবের মধ্যে যে রিসার্চ করছিল সেই রিসার্চ সম্পর্কে আমি সবটাই জানি। আর আমার সঙ্গে যেদিন ঘটনাটা ঘটে সেদিন কম্পাস কলেজে আসেনি। কম্পাস আমার মায়ের সঙ্গে মিডিয়ার সঙ্গে কথা বলছিল তার বাবার রিসার্চ পুরো দেশের সামনে আনার জন্য, কিন্তু সেখানেও প্ল্যান করে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কম্পাসের পেন ড্রাইভটা চুরি করে নেয়। আর কম্পাসকে আরও ভালো করে ফাঁসানোর জন্য নোবেল ফিউচার কলেজের ল্যাবের মধ্যে এই বিষাক্ত বিস্ফোরণ করে এই অভিজ্ঞান দত্ত, যেটা আমি অজ্ঞান হওয়ার আগে নিজের চোখে দেখেছি। প্রথমে আমি অভিজ্ঞান দত্তকে চিনতে পারিনি, কিন্তু পরে হসপিটালে যখন আমার সামনে অভিজ্ঞান দত্তর সঙ্গে আমার বাবা অখিলেশ চৌধুরী এই সকল বিষয় নিয়ে কথা বলছিল, তখন আমি শিওর হয়ে যাই এই সবটা আমার বাবা এবং অভিজ্ঞান দত্ত প্ল্যান করে করেছে। সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, বিহান চৌধুরী তো এতদিন কোমায় ছিল। কোমায় থাকা অবস্থায় কোনো মানুষই কারো কথাই মনে রাখতে পারে না। আর এই সকল কথা কি করে বিহান চৌধুরী জানলো? এই সব কিছু বানানো গল্প। জজ সাহেবও তখন বিহানকে প্রশ্ন করে বলে ওঠে, এই সবটা আপনি কি করে জানলেন? আপনি তো কোমায় ছিলেন। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে ওঠে, মাই লর্ড, আমি এই বিষয়ে আপনাকে কিছু জানাতে চাই, আর এটা জানানোর জন্য আমি আরেকজন সাক্ষীকেও কাঠগড়ায় নিয়ে আসতে চাই। তখনই দেখা যায় যে ডক্টর বিহানের ট্রিটমেন্ট করছিল সেই ডক্টরকে ঋতুজা চৌধুরী কাঠগড়ায় ডাকে। আর সেখানে প্রশ্ন করে বলে ওঠে, ডক্টর, আপনি সবটা খুলে বলুন, কিভাবে বিহান চৌধুরী কোমায় থাকা অবস্থায়ও সবটা জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে ডক্টর বলে ওঠে, কম্পাসকে যেদিন ফিজিক্যাল চেকআপের জন্য হসপিটালে নিয়ে আসা হয় সেদিন কম্পাস বিহানের সকল রিপোর্ট দেখে তার রিসার্চ থেকে একটি মেডিসিন তৈরি করেছিল। সেই মেডিসিনটাই বিহানকে দেওয়া হলে কয়েক ঘন্টার মধ্যেই বিহান চৌধুরী কোমা থেকে ফিরে আসে। আর এই খবরটা শুধু আমি এবং বিহানের মা ঋতুজা চৌধুরী জানতো। ঋতুজা চৌধুরী আমাকে নিষেধ করেছিল এই বিষয়টা কাউকে না জানানোর জন্য। তখন ঋতুজা চৌধুরী বলে ওঠে, মাই লর্ড, বাকিটা তো আপনার সামনেই। বিহান চৌধুরী প্রমাণ জোগাড় করার জন্য কয়েকদিন কোমায় থাকার নাটক করেছে, যেটা অভিজ্ঞান দত্ত ও অখিলেশ চৌধুরী কোনোভাবে বুঝতে পারেনি। আর তাছাড়াও আমি আরও একটা প্রমাণ কোর্টে পেশ করতে চাই, যেটা বিহান চৌধুরী কোমায় থাকার নাটক করা অবস্থায় অডিও রেকর্ড করেছিল, যেটা শুনলে আরও ভালো করে বোঝা যাবে কম্পাসকে কিভাবে ফাঁসানো হয়েছিল। সেই অডিও রেকর্ডটা শোনা মাত্রই জজ সাহেব বলে ওঠে, এই সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিজ্ঞান দত্তকে আমি দোষী সাব্যস্ত করলাম এবং তার ওকালতের লাইসেন্সও আমি বাতিল করলাম। এই কথা শোনা মাত্রই অভিজ্ঞান দত্ত না বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। এবার অভিজ্ঞান দত্তের সকল পর্দা ফাঁস করে তাকে উচিত শাস্তি পাইয়ে দিল বিহান। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিহান কোর্টের মধ্যে সকলের সামনে সাক্ষী দিয়ে বলে ওঠে, আমি কোমায় থেকে ফিরে আসার পরে ইচ্ছে করেই আমার মায়ের কথায় কোমায় থাকার নাটক করতে থাকি। আর সেখান থেকে আমি জানতে পারি অভিজ্ঞান দত্তই সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে নোবেল ফিউচার কলেজের ল্যাবের মধ্যে এই বিষাক্ত কেমিক্যালটা ঢুকিয়েছে। আর সেই কেমিক্যালটা বিস্ফোরণ করে আমার এমন অবস্থা করেছিল যাতে এই সকল কিছুর পেছনে কম্পাসকে দায়ী করে তাকে ফাঁসাতে পারে। সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, এই সবটা আমাকে ফাঁসানোর জন্য বলা হচ্ছে, এই সবটাই কাল্পনিক গল্প। তখনই ঋতুজা চৌধুরী বলে ওঠে, এটার প্রমাণও আমাদের কাছে আছে। কলেজের সকল সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিলেও আশেপাশের এরিয়া সিসিটিভি ফুটেজ আপনারা নষ্ট করতে ভুলে গিয়েছিলেন, আর সেটার প্রমাণ আমরা জোগাড় করে ফেলেছি। এই কথা শুনে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় জজ সাহেব সেই সিসিটিভি ফুটেজটা দেখার পরে অভিজ্ঞান দত্তকে শাস্তিস্বরূপ 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে, আর পাশাপাশি তার ওকালতির লাইসেন্সটা বাতিল করে দেয়। এটা কোনোভাবেই মেনে নিতে না পেরে কম্পাসের উপর অ্যাটাক করতে যায় অভিজ্ঞান দত্ত। তখনই বিহান এসে অভিজ্ঞান দত্তের কলারটা চেপে ধরে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। মুক্তিমাসি ও অভিজ্ঞান দত্তের সকল প্ল্যান আড়াল থেকে শুনে ফেলে মোনালিসা, আর জানতে পেরে যায় তার দাদু কতটা নোংরা খেলায় মেতে উঠেছে। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার কিছুক্ষণের মধ্যেই এপিসোডটি পেয়ে যাবেন। শুরুতেই আপনারা দেখতে চলেছেন মুক্তিমাসির চৌধুরী বাড়ির ক্ষতি করার জন্য অভিজ্ঞান দত্তের সাথে হাত মেলালে অভিজ্ঞান দত্ত তখন সকল প্ল্যান মুক্তিকে বলতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, যেভাবেই হোক ঋতুজা চৌধুরীকে কম্পাসের জীবন থেকে সরিয়ে আমাদের এক এক করে চৌধুরী বাড়ির সকলকে শেষ করতে হবে। আর আমি ভালো করে বুঝতে পেরে গেছি বিহান আমার নাতনির জীবনে কোনোদিনও ফিরবে না।
তাই বিহানেরও আমাদের ঠিক মতন ব্যবস্থা করতে হবে। আর এর জন্য যা যা করা লাগবে আমি এক এক করে সকল প্ল্যান আপনাকে জানাবো। আর সকল প্ল্যান যদি ঠিক মতন সাকসেসফুল হয় তাহলে চৌধুরী বাড়িটা হবে আপনার। এই কথা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর দুজনে একে অপরের সঙ্গে হাত মেলায়। এই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে মোনালিসা আর রেগে গিয়ে মনে মনে বলতে থাকে, দাদু এতটা নোংরা খেলা নেমেছে, দাদু আমাকে ব্যবহার করে চৌধুরী বাড়িকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, এর সঙ্গে বিহানকেও শেষ করে দেওয়ার প্ল্যান করছে। আমি দাদুকে এই কাজটা কোনোভাবেই করতে দেবো না। এবার চৌধুরী বাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। দাদুকে আমি এই কাজটা কোনোভাবেই করতে দেবো না। বিহান যদি কখনো আমার নাও হয় তাও আমি বিহানের এত বড় ক্ষতি হতে দেবো না। এই কথাগুলো ভেবে রেগে অভিজ্ঞান দত্তের দিকে তাকিয়ে থাকে মোনালিসা। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। কম্পাসকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে অভিজ্ঞান দত্ত ও তার গুন্ডাদের উচিত শায়েস্তা করল বিহান। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে আপনারা দেখতে চলেছেন বিহান তার কাকামণির কাছে যখন জানতে পারে কম্পাসকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গেই বিহান কম্পাসকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে ঋতুজ চৌধুরীও কম্পাসকে খুঁজে বের করার জন্য পুলিশদের ইনফর্ম করে দেয়। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত কম্পাসের কাছ থেকে ফর্মুলা না পেয়ে তাকে শেষ করে দেওয়ার জন্য গুন্ডাদের বলে ওঠে, এক্ষুনি কম্পাসকে রেল লাইনের মাঝে বেঁধে রেখায়, আর ওই ফর্মুলাটা আমি যে করেই হোক অভিজিৎ ভৌমিকের থেকে আদায় করে নেব। কথাগুলো শুনে কম্পাস চমকে ওঠে। গুন্ডারা অভিজ্ঞান দত্তের কথায় কম্পাসকে রেল লাইনের দিকে নিয়ে যেতে লাগে। অন্যদিকে দেখা যায় কম্পাসকে চারিদিকে বিহান পাগলের মতন খুঁজতে থাকে। আর যেখান থেকে কম্পাসকে কিডন্যাপ করা হয়েছে বিহান সেখানে পৌঁছে গিয়ে দেখতে পায় পুজোর থালিটা পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিহান সেখানে ছুটে গিয়ে মনে মনে বলতে থাকে, কম্পাস আমি আসছি, কোনো চিন্তা করো না, তোমার কোনো বিপদ আমি হতে দেবো না। সঙ্গে সঙ্গে বিহান উঠে দাঁড়িয়ে চারি সাইডে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা সেটা দেখতে থাকে। তখনই বিহানের চোখে পড়ে কিছু দূরে একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। সঙ্গে সঙ্গে সেই বাড়িতে ছুটে গিয়ে তাদের কাছে রিকোয়েস্ট করে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে চায়। আর সেখানে বিহান সিসিটিভি ফুটেজ দেখে সেই গাড়ির নাম্বারটা নোট করে ট্রাফিক পুলিশদের সঙ্গে যোগাযোগ করে। আর সেই ট্রাফিক পুলিশের সাহায্যে সেই গাড়িটা কোন সাইডে গেছে সেটা বিহান খুঁজে বের করে। আর সেখানে দেখতে পায় কম্পাসকে কতগুলো গুন্ডারা বেঁধে সেই রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বিহান সেখানে ছুটে গিয়ে কম্পাস বলে চিৎকার করে ডেকে ওঠে। আর কম্পাসের পেছনে ঘুরে বিহান স্যারের দিকে তাকিয়ে অঝরেই কান্না করতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্ত বিহানকে দেখে মনে মনে বলতে থাকে, বিহান এখানে কি করে এলো? বিহান কি করে জানলো আমি কম্পাসকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছি? আর খুব চিন্তায় পড়ে যায়। আর বিহান এদিকে অভিজ্ঞান দত্তকে দেখে বুঝতে পেরে যায় এই সবটা অভিজ্ঞান দত্তের প্ল্যান। সঙ্গে সঙ্গে বিহান কম্পাসকে উদ্ধার করার জন্য ছুটে রেল লাইনের দিকে যায়। এদিকে গুন্ডাগুলো অভিজ্ঞান দত্তের কথা মতন বিহানের সাথে ফাইট করতে থাকে। বিহানও তাদের সাথে ফাইট করে কম্পাসকে উদ্ধার করতে যাবে, ঠিক সেই সময় রেল লাইনে ট্রেন আসে। আর সেটা দেখে কম্পাস ও বিহান দুজনেই ভয় পেয়ে যায়। এদিকে কম্পাস সেই ট্রেন দেখে মনে মনে বলতে থাকে, বিহান স্যার আমি আপনাকে আর কখনো জ্বালাতে আসবো না, আপনি খুব ভালো থাকেন, আপনার জীবন থেকে আমি চলে যাচ্ছি। এই কথাগুলো ভেবে কান্নামাখা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে। এদিকে বিহান কম্পাসকে বাঁচানোর জন্য সেখান থেকে ছুটে রেল লাইনের সামনে এসে কম্পাসকে টান দিয়ে সেখান থেকে পড়ে যায়। এদিকে অভিজ্ঞান দত্ত সহ সকলেই ভাবতে থাকে বিহান এবং কম্পাস দুজনেই সে রেল লাইনের নিচে পড়ে শেষ হয়ে গেছে। এরপর দেখা যায় ট্রেন চলে যাওয়ার পরে বিহান কম্পাসকে নিয়ে উঠে এলে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায়। এদিকে অভিজ্ঞান দত্তের সকল গুন্ডাদের সঙ্গে বিহান ফাইট করে তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে সেই বন্দুকটা অভিজ্ঞান দত্তের দিকে তাক করে বলতে থাকে, অভিজ্ঞান দত্ত আপনার সকল খেলা শেষ, এরপর থেকে আপনার এই নোংরা খেলা আর চলবে না। আর ঠিক তখনই ঋতুজ চৌধুরী পুলিশ নিয়ে হাজির হয়। আর অভিজ্ঞান দত্ত পুলিশ দেখে খুব ভয় পেয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।